ভাই কেউ ঠেলাঠেলি করবেন না একদম। ভাই মাইক্রোফোনটা একটু সামনে দেন। আমরা দেব এই মোবাইলটা প্রথমে বলতে চাই আমাদের ঢাকা ভাই একটু পিছিয়ে দেন না, ভাই পিছিয়ে দেন না ভাই, আপনারা সবাই মোবাইল ভাই ভাই পিছিয়ে দেন না, আপনারটা সবার মোবাইল আসছে, সবার মোবাইল বিচার নিয়ে কথা বলা, প্রশ্ন করবেন না সরকার রয়েছে জড়িত এই বিষয়ে সরকারের স্টেটমেন্ট আমরা দাবি করছি। আমরা সাথে সাথে এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ছাত্র দলের এই পর্যন্ত বিচার বুঝে পাইনি। ঢাকা শহরের মধ্যে সম্পৃক্ত হত্যা করা হয়েছে, আমরা এখনো বিচার বুঝে পাইনি। ঢাকাকে আমরা নিরাপদ নগরী হিসাবে গড়ে তুলতে চাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব, সেই সংস্কার প্রক্রিয়াকে না ভোট দেওয়ার জন্য একটি গোষ্ঠী তৎপর হয়েছে। আমরা তাদের কাছে করজোড় করে মিলিমিটিরা আহ্বান জানাবো যে বাংলাদেশে যে নতুন ধারা সৃষ্টি হয়েছে পরিবর্তনের জন্য, এই পরিবর্তনের ধারাকে আপনারা 300 গডফাদারদের কাছে বর্গা দিবেন না। দুই একটা গডফাদারদের জন্য অথবা ব্যবসা মাফিয়া গোষ্ঠী লুট করার যারা বাংলাদেশে হলো গত 50 বছর ধরে আমাদের পকেটে টাকা কেটে নিয়ে বিদেশে পাচার করেছিল, ওই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন না। আমরা একটি সুন্দর বাংলাদেশে যাত্রা দিতে যাচ্ছি। আমি ঢাকা 8 থেকে দাঁড়িয়েছি, এখানে প্রত্যেকটা পথে পথে ঘুরে বেরিয়েছেন। উনি দেখিয়ে দিয়েছেন কীভাবে টাকা এবং মাসল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট না হয়ে। আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের ঢাকা হলো হাট, এই হাটে যারা রয়েছেন তারা কেউ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী পছন্দ করেন না। আপনারা 12 তারিখে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যাতে ঢাকা 8 এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে এগুলোকে বাস্তবায়ন যাতে না হতে পারে সেই জন্য আপনারা গণরায় দেবেন। যারা বিভিন্ন সময় নিগৃহীত হয়েছেন, আপনার দোকান তুলে দিয়েছে, আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আপনি এইসব গডফাদারদের ভয়ে কিছু বলতে পারেন নাই। 12 তারিখে আপনারা রায় দিয়ে এইসব গডফাদারদের বিরুদ্ধে রায় দিবেন। ঢাকাতে আমরা অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পড়াশোনা করেছি। ঢাকাতে যারা জমিদার শ্রেণী রয়েছে, ঢাকাবাসীকে অবজ্ঞা করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2 টাকার কমিশনার ছিলেন আপনি, আয়সা ঢাকাতে হলো উৎপাদক হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চাঁদাবাজি সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছে। আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাআল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দেব। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকে সন্ত্রাসী কার্যক্রমের ন্যায় এক দুশো লোক নিয়ে তারা সেখানে প্রবেশ করেছে। এটা কি নির্বাচনে ক্যাশ টাকা দেওয়ার জন্য, মানুষকে ম্যানেজ করার জন্য, চাঁদাবাজি অর্থনীতির যে টাকাগুলো আছে সেই নির্বাচনগুলোকে ভোট কেনার জন্য কিনা, এটা সরকারকে খাটিয়ে দিতে হবে। এবং সরকার এই বিষয়ে একটি সেল করে এর যথাযথ ব্যবস্থা করতে হবে। সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পছন্দ